ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, থাকবে আরও 2 দিন। চট্টগ্রামে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জামায়াত আমির। সঞ্চয়পত্রে বেশি কর কাটা হলে মিলবে রিফান্ড, আগাম রিটার্নে 5% কর ছাড়। 5 বছরে 9 লাখ বেকারের কর্মসংস্থানের মহাপরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের। যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক, সিটিটিসির কাছে হস্তান্তর। যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান। মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স, মায়ামিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। এর মধ্যে চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং চট্টগ্রাম বন্দরনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 211 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় যা ছিল 28 মিলিমিটার। তবে আজ ভোর 6টার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি আরও বেড়েছে। বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি কম বেশি এ মাসে থাকবে। তবে এখনকার ভারী বৃষ্টি রোববার 12 জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে পারে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণ দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ শুক্রবার সকালে পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যা কবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জামায়াত আমির পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। জামায়াতের ফেসবুক পেজে জানানো হয়, পরিদর্শনকালে জামায়াত আমির দেখেন অনেক ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবতার জীবনযাপন করছে। ডাক্তার শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। নতুন অর্থবছর থেকে সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কাটা 10% কর আর চূড়ান্ত কর হিসেবে গণ্য হবে না। এটি অগ্রিম কর হিসেবে সমন্বয় হবে। ফলে বছর শেষে কর হিসাব করে যদি দেখা যায় প্রকৃত করের চেয়ে বেশি অর্থ কাটা হয়েছে, তাহলে করদাতা অতিরিক্ত টাকা ফেরত বা রিফান্ড পাবেন। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পুরো রিফান্ড প্রক্রিয়া হবে অনলাইনে। করদাতার রিটার্ন দাখিলের সময় প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক হিসাব জমা দিলে আবেদন যাচাই শেষে সর্বোচ্চ 120 দিনের মধ্যে টাকা সরাসরি তার ব্যাংক হিসাবে পাঠানো হবে। এদিকে করদাতাদের সময় মতো রিটার্ন দিতে উৎসাহিত করতে নতুন প্রণোদনাও দেওয়া হবে। 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে নির্ধারিত করের ওপর 5% পর্যন্ত ছাড় মিলবে, যার সর্বোচ্চ সীমা 25,000 টাকা। তবে 1 জানুয়ারির পর রিটার্ন দাখিল করলে নির্ধারিত হারে জরিমানা দিতে হবে। কর বিশেষজ্ঞদের মতে নতুন এই ব্যবস্থায় বিশেষ করে স্বল্প আয়ের করদাতারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। একই সঙ্গে কর প্রশাসনের স্বচ্ছতা ও করদাতাদের আস্থাও আরও বৃদ্ধি পাবে।
আগামী 5 বছরে 9 লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা নিয়েছে কর্মসংস্থান ব্যাংক। চলতি অর্থবছরে 1.25 লাখ থেকে 1.5 লাখ তরুণকে স্বাবলম্বী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক 1000 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে, যার মাধ্যমে 50,000 নতুন উদ্যোক্তাকে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। এছাড়া অতি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 30,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ, প্রশিক্ষণ, ব্যবসায়িক পরামর্শ ও মেন্টরিং সুবিধাও দেওয়া হবে। কর্মসংস্থান ব্যাংক বলছে, পরিকল্পনাগুলো সফল হলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে, দারিদ্র্য ও বেকারত্ব কমবে এবং আরও বেশি তরুণ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। যশোরে উগ্রবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসিন ইসলাম নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি, কিছু তার এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। যশোরের অপরাধ বিষয়ক অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি 3য় নম্বর আসামি। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসিন ফাতা কমব্যাট সিস্টেম নামে আলোচিত একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তবে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাহসিন ইসলামকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে। গত 5 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে 6 যুবককে আটক করে সিটিটিসি। ওই ঘটনার তদন্তে একটি নেটওয়ার্কের কার্যক্রমের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার কথা জানায় সংস্থাটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ফাতা কমব্যাট সিস্টেম FCS নামে সংগঠনটির বিরুদ্ধে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে। যশোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। আজ শহরের বিডি হলে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে পারেনি। তিনি মালিক শ্রমিকের সুসম্পর্ক, শোষণমুক্ত সমাজ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সংকটে পাশে দাঁড়িয়ে সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। এদিকে আগামীকাল শনিবার মায়ামিতে শেষ 8-এর লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, আর্লিং হাল্যান্ড। নরওয়ের এই গোল মেশিনকে আটকে রাখতে পারলেই জয়ের রাস্তা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন ইংল্যান্ডের ডিফেন্ডার নিকো ওরাইলি। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, নরওয়ে শুধু হাল্যান্ড নির্ভর দল নয়। এবারের বিশ্বকাপ দুর্দান্ত ছন্দে রয়েছে হাল্যান্ড। ইতোমধ্যেই 7 গোল করে গোল্ডেন বুটের দৌড়েও রয়েছেন তিনি। তার নেতৃত্বে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।